আপনার কারণে নির্বাচন বন্ধ। আপনি এত আকাম করছেন জীবনে, 5 বছরের সাজা আপনি গোপন করছেন, 10 বছরের সাজা আপনি গোপন করছেন, 36টা মামলা আছে গোপন করছেন, সবগুলা তথ্য বাইর করছে জেলা প্রশাসন। বাইর করে জেলা প্রশাসক আপনাকে ডিসকোয়ালিফাই করে দিছে। আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে, তারপরেও আমি কিছু বলি না। উনি হাইকোর্টে গেছে, উনি সুপ্রিম কোর্টে গেছে, কোর্ট কাছারি আদালত ফৌজদারি গায়া নির্বাচন কবে হয় তাও আমরা জানি না। তারপরেও আমরা বিশ্বাস করি যে জনগণের রায়, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে। মানুষের কাছে যান, মানুষকে বলেন আসল ঘটনাটা কি, কি কারণে নির্বাচন হচ্ছে না। এই জিনিসটাও আপনাদেরকে অবহিত করা প্রয়োজন। কারণ তারা বলতেছে আমরা নির্বাচন ভয় পাই। কেন নির্বাচন ভয় পাবো? আমার জীবনে অনেক নির্বাচন আমি করছি, আমার বাবা করছে, আমার দাদাও করছে। আমরা নির্বাচন জানি কি করে নির্বাচনে মানুষের কাছে যেতে হয়, মানুষকে সম্মান করতে হয়। এই সম্মান দেওয়া আমরা মানুষকে জানি, অতএব মানুষ আমাদেরকে বিমুখ করে দিবে না, দেয় নাই অতীতে, আগামীতেও দিবে না। মানুষের কাছে যাও, মানুষকে বুঝাবার। উনিও পাশে বইয়া খালি বলে সারাইয়া যাও, যত পারো মানুষকে নেশা খাওয়াও, খাওয়াইয়া নেশাগ্রস্ত কইরা ফেলাও মৌলভীবাজার উপজেলার সকল মানুষকে। আমাদের সেই জিনিসগুলা আমি এই কারণে বলতেছি, আপনার যদি বিবেক থাকে একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমরা পৃথিবীতে কতদিন বাঁচব। আমাদের সকলের জীবন, সূর্য যেমন মধ্যাকাশে উঠে, সকালের সূর্য আর দুপুরের সূর্য, সকালের সূর্য যেমন খুব মায়া লাগে না দেখলে, সকালবেলার সূর্য ভোরের সূর্য দেখলে খুব ভালো লাগে, দুপুরের সূর্যটা তখন কত চাঙ্গা থাকে। আর যখন পশ্চিম দিকে হেলে যায় তখন সূর্যের দাপটটা দিনে দিনে সময়ে সময়ে কমে যায়। আমাদের সকলে সেটা বুঝতে হবে। আমরা যারা এই জীবনে যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ ব্যবস্থা রেখে যাওয়া। এই আগামী দিনের নির্বাচন এমন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেই সমাজ থেকে মানুষ ভালো শিক্ষা নেবে, এই সমাজ থেকে মানুষ শান্তির শিক্ষা নেবে, এই সমাজ থেকে মানুষ ভালো জিনিস জানতে পারবে। আগামী দিনের নির্বাচন এই মৌলভীবাজারের শান্তিপ্রিয় মানুষকে শান্ত রাখার নির্বাচন, এই মৌলভীবাজারকে সন্ত্রাস মুক্ত রাখার নির্বাচন। নির্বাচনও আমাদের কোন দিকে যাইতেছে আমি জানি না। আপনারা বলতে পারেন ভাই আপনার নির্বাচনের তারিখ কবে, আমি কই জানি না। উনারে যাইয়া যদি বলে নির্বাচনের তারিখ কবে, 3 তারিখ নাকি 4 তারিখ, আর আমি জানি যে নির্বাচনের তারিখ কবে হইব সেটা আমরা জানি না। কি কারণে জানি না? উনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বলে আমার উনারা নির্বাচন আটকাইয়া রাখছে। আমরা নির্বাচন কেন আটকাবো? আমাদের এত ক্ষমতা আছে নাকি আমরা নির্বাচন